আজ আমরা এই শুভ বৃহস্পতিবারে রামকৃষ্ণ মিশন পরিবারের মন্দিরে আছি। আজকের এই দিনে আমরা আরতির পর কিছু মাতৃ প্রসঙ্গ করার ইচ্ছা। ঠাকুর শ্রীমাকে চিহ্নিত করেছিলেন এরকম বলে, শ্রীমা সাক্ষাৎ লক্ষ্মী সরস্বতী। আমরা জানি যে 1260 সালের 8ই পৌষ শ্রীমা জয়রামবাটিতে অবতীর্ণ হয়েছে। লক্ষ্মীবার, বৃহস্পতিবার, শুভ সন্ধ্যায়। একেবারে প্রত্যন্ত গ্রাম বললে যা বলা হয় তাই বলা যেতে পারে। শ্রীমায়ের টাইটেল ছিল মুখোপাধ্যায়। বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামা সুন্দরী। 5 বছর বয়সে শ্রীমায়ের ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে বিবাহ হয়। শ্রীমা কোনোদিন স্কুলে যান। বড় একটা বাড়ি থেকেই বেরোতে তো কম, যাত্রা বা ইত্যাদিতে একটু যান বা দেবদেবীর মন্দিরে প্রণাম করতে এতে দেখা যায়, শোনা যায়। শ্রীমা ঠাকুরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আসতেন, তো সেই সময় তিনি ঠাকুরের সঙ্গে গিয়ে থাকতেন। আমরা দেখি যে ভগবান আসলে তার একটা আকর্ষণ বিকাশ বা প্রকাশ দেখা যায়। ঠাকুরের কাছেও প্রতিদিন সকাল সন্ধ্যায় কত ভক্ত আসতেন, আর ঠাকুর তাদের সাথে কথোপকথন করতেন। এত ভালো লাগতো যে তারা প্রায় প্রতিদিনই এসে উপস্থিত হতেন। দেখা যেত শ্রীমাও এই সমস্ত জায়গায় কাছাকাছি থাকতেন, কিন্তু এটাও দেখা গেছে যে শ্রীমা কখনো কখনো ওই ঠাকুরের কথোপকথন না শুনে ঘুমিয়ে পড়েছে। এমনি ভক্তরা জিজ্ঞাসা করতেন, এমন সুন্দর কথাগুলো ও শুনতে পাচ্ছে না, তা ওকে একটু ডাকা যায়। ঠাকুর শ্রীমায়ের স্বরূপ জানতেন তো, তিনি বলতেন, না, ওকে জাগিয়ে না, ওকে ওরকম থাকতে দাও। ও যদি এইসব কথাগুলো শুনে তাহলে ওকে ধরে রাখা যাবে না। এরকম কখনো কখনো শ্রীমায়ের স্বরূপ ঠাকুর উন্মোচিত করে দিতেন। আবার আমরা দেখি যে তেলোভেলোর মাঠ, সেই তেলোভেলোর মাঠ তখন তিনি যাচ্ছিলেন ঠাকুরের সন্দর্শনে দক্ষিণেশ্বর। সেই ডাকাত দম্পতি কিন্তু শ্রীমাকে স্বয়ং কালী রূপে দর্শন করেছিলেন। ঠাকুরের ভাতস্পুত্র শিবরাম দাদা, তিনিও কিন্তু ঠাকুরের শ্রীমায়ের মুখে শুনেছিলেন শ্রীমা স্বয়ং কালী। আবার হরিশ বলে একজন, তিনিও কামারপুকুরে শ্রীমাকে কোনো কারণে একটু আক্রমণ করার চেষ্টা করেছিলেন। শ্রীমা ওই তখনকার দিনে যে ধানের গোলা 7 বার পার হওয়ার পর সেই হরিশের মুখে হাঁটু রেখে কয়েকটি থাপ্পড় মেরেছিল। হরিশের অপ্রকৃতিস্থ ভাবটা সেই দিন থেকে কেটে গিয়েছে। তো শ্রীমাকে ঠাকুর বলেছিলেন, দেখো এই শরীরটাই সব কিছু করবে, তুমি কিছু করবে না। শ্রীমা বলেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর বলেছিলেন, এর থেকে তোমাকে অনেক ঢের বেশি কাজ করতে হবে।
দক্ষিণেশ্বরে প্রায় 14-15 বছরের কাছাকাছি শ্রীমা ঠাকুরের সান্নিধ্যে ছিলেন। ঠাকুরের শরীর যাওয়ার পর 34 বছর তিনি এই ধরাধামে ছিলেন এবং ঠাকুরের কাজ করে গিয়েছিলেন। তার জীবনটা যদি আমরা দেখি আমরা সত্যি অবাক হব। প্রায় 169-70 বছর হয়ে গেল তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। শ্রীমা যদিও কোনো বই লেখেননি, কোনো বক্তৃতা করেননি, কিন্তু তার আদর্শ, তার ভাব, তার জীবন, তার শিক্ষা যত মানুষ জানতে পারছে ততই মানুষের ভেতরে তার প্রতি আকর্ষণ আসছে। আজ ভারতবর্ষে প্রতিটি প্রদেশেই শ্রীমা ছড়িয়ে পড়েছে তার নিজস্ব আলোকে। কিন্তু শ্রীমাকে গিরিশবাবু জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেমন মা? শ্রীমা সেটার উত্তরে জানিয়েছিলেন যে আমি সত্যকারের মা, পাতার মা নয়, কথার কথার মা নয়, গুরুপত্নী নয়, আমি চিরদিনের মা, আমি জন্ম জন্মান্তরের মা। এই যে কথাটি, এই কথাটিকে অনুধাবন করতে গেলে আমাদের একটু চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আমরা শ্রীমায়ের জীবনে দেখি যেমন তিনি প্রশ্ন অন্য সন্তানেরা তার কাছে প্রশ্ন করেন, ঠাকুরের সন্তানরা কত বড় বড় হলেন, আর আপনার ক্ষেত্রে তো সেগুলো দেখা যাচ্ছে। শ্রীমা বললেন, ঠাকুর তো দেখে শুনে বাজিয়ে বুঝিয়ে কয়েকটিকে নিয়েছে, আর আমার ক্ষেত্রে রাশি রাশি ঠেলে দিয়েছে। পরে কখনো কখনো বলেছেন, এত লোকের পাপ তাপ নিয়েই তো আমার এই শরীরের যন্ত্রণা। তার যে শারীরিক অসুবিধের কথা তিনি বলতেন, সেটা ওই মানুষের সব দুঃখ জ্বালা যন্ত্রণা ফলে এইটা। তো আমরা দেখি যে শ্রীমা ঠাকুরের শরীর যাওয়ার পর এটা বুঝেছিলেন। কি বুঝেছিলেন? যে ঠাকুরের একটা নতুন ভাব আছে, নতুন আদর্শ আছে। সেই ভাব এবং আদর্শ জগতে প্রচার করার দরকার আছে। এতে জগতের অশেষ কল্যাণ হবে। এটাকে যথাযথ রক্ষা এবং প্রচারের জন্য একটা সংঘ দরকার। সেই জন্যে আমরা দেখি যে শ্রীমা ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করতে, ঠাকুর তোমার নামে যারা ঘর বাড়ি ছেড়ে বেরোবে তাদের দুমুঠো অন্নের যেন ব্যবস্থা তুমি করে দাও, যেন অভাব না হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। সাক্ষাৎ অন্নপূর্ণাই মা, সাক্ষাৎ জগদ্ধাত্রী মা, সাক্ষাৎ দুর্গাই হচ্ছে শ্রীমা। আমরা তার চরিত্র যদি অনুধাবন করার চেষ্টা করি, এগুলো আমাদের কাছে উন্মোচিত হবে। তিনি স্বয়ং রাধা, তিনি স্বয়ং সীতা, এগুলো আমরা তার মধ্যে পাই অন্যদের লেখা। তো আমরা দেখি যে ঠাকুরের এই যে ভাব, স্বামীজি বলছে 1500 বছর চলবে এই নতুন ভাব। ঠাকুর তার সাধনার পর তার ভাবধারা তখন থেকে ছড়াচ্ছে এবং জগৎ কল্যাণে নিয়োজিত করে গেছে। এইসব কথাগুলো যখন আমরা দেখি তখন মায়ের জীবনীটাও আমাদের মনে পড়ে যায়। তিনি বলছেন যে ওই যে সংখ্যের কথা বলতে গিয়ে বলছিলাম বা ভাবছিলাম বলবার জন্য, তিনি বলছেন ভারতবর্ষে তো সাধুর অভাব নেই। কাশী বৃন্দাবনে কত সাধু দেখতে পাওয়া যায়।
কিন্তু বর্তমান যুগে সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক জীবনে যে সংকট দেখা যাচ্ছে, তাতে ঠাকুরের জীবনের অনুধ্যায় ও আদর্শে অনুসরণ একান্ত প্রয়োজন। প্রতি বর্তমান যুগে যেরকম অবস্থা চলছে, কি ফিজিক্যালি, কি মেন্টালি, কি ইন্টেলেকচুয়ালি, সব দিক থেকে একটা সংকট দেখা যাচ্ছে। এখানে কিন্তু ওই ঠাকুর মায়ের ভাবেরও বিশেষ প্রয়োজন আছে। মায়ের ভাব দেখতে গিয়ে আমরা দেখি, বলছেন শ্রীমা তখন জয়রামবাটিতে দুর্গা পুজো চলে আসছে। দুর্গা পুজোয় মার কাছে যারা আছেন তাদের মা নতুন বস্ত্র দেবেন। তো একজন মহারাজজিকে বলেছেন, তিনি বাজার থেকে দেশীয়, তখন তো স্বাধীনতার আন্দোলন চলছে, মোটা স্বদেশী শাড়ি নিয়ে এসে করেছে। মেয়েরা সেগুলো দেখে বললেন যে পিসিমা, এগুলো আমরা করবো না। তখন শ্রীমা বললেন, দেখো বাবা, এগুলো চেঞ্জ করে যাও, মিলের শাড়ি নিয়ে এসো। তখন সেই সাধু বলছে, কেন? বলছে, বাবা, ওরা কি আপনার নয়? মানে তার সন্তান শুধুমাত্র ভারতবর্ষের নয়, যারা তৈরি করেছে তারাও তাদের সন্তান। সেই বলছেন যে আমার তো এক প্রকার হলে চলে না, আমাকে সবটাই নিয়ে চলবে। তো আমরা আবার যদি দেখি যে শ্রীমা জীব, জন্তু, জানোয়ার সকলের মা। শ্রীমা যখন জয়রামবাটিতে থাকতেন, তখন জ্ঞান মহারাজ বলে একজন মহারাজ ছিল, থাকতেন। তিনি বেড়াল পছন্দ করতেন না। বেড়ালকে পেলেই মারবে, বেড়ালের জন্য সবসময় তার চিন্তা হতো। বেড়াল চুরি করে খায়। এক্ষেত্রে আমরা বড় বিচিত্র একটি কথা মায়ের কাছ থেকে দেখতে পাই। শ্রীমা এগুলো বুঝতেন, জানতেন। তাই কলকাতায় উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জ্ঞান মহারাজকে বলছেন, জ্ঞান, বেড়ালগুলো রইল একটু দেখুন। জ্ঞান মহারাজ মনে মনে ভাবছেন, মা কলকাতায় রওনা হলেই তখন বেড়ালের ব্যাপারে কি করা যায়, আমাকে আরো গভীরভাবে চিন্তা করতে হবে। অর্থাৎ বেড়ালকে তিনি মারবেন বা বেড়ালকে তিনি শিক্ষা দেবেন, এরকম একটা ভাব। শ্রীমাও সেটা বুঝতে পেরেছেন। তিনি অন্তর্যামী, তিনি সেই জায়গাটা বুঝে বলছেন, দেখো জ্ঞান, বিড়ালগুলো অন্যের বাড়িতে গিয়ে চুরি করে খাবে, ওরা গাল দেবে, এটা কি ভালো হবে? তুমি একটু ওদের জন্য কিছু করার ব্যবস্থা করো। জ্ঞান মহারাজ তখনও চৈতন্য সত্তা জাগেনি। জ্ঞান মহারাজ ভাবছেন, মা একটু কলকাতার থেকে এগুলো তারপর দেখা যাবে। শ্রীমাও এগুলো বুঝতে পেরেছিলেন বা পারেন, এখনো পারেন, পরেও পারেন। তিনি বলছেন, জ্ঞান, জানবে ওর মধ্যেও আমি আছি, বেড়ালের মধ্যেও তিনি আছেন। ইয়া দেবী সর্বপ্রদেশ মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ। এটা আমরা দেখতে পারি। আমার মায়ের জীবন যত পড়া যায়, দেখা যায়, সেই সব কথাগুলো মাঝে মাঝে সত্যিকারের মা কৃষ্ণকে বলেছে। এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখি স্বামী বিরজানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা, যে ঘটনা আমাদেরকে ভাবায়, মায়ের সম্বন্ধে আমাদের মনকে আরো নিয়োজিত করে, আমাদের একটা মনের প্রভাব সৃষ্টি করে। স্বামী বিরজানন্দজি বলছেন, মনমোহন মিত্র, আমি, স্বামী শারদানন্দজি মহারাজ, এরকম ৩-৪ জন
মা কেমনভাবে জগদ্ধাত্রী পুজো করে দেখতে গিয়েছিলাম। জগদ্ধাত্রী পুজো মিটতেই আমাদের ম্যালেরিয়া দেওয়া, আমরা দেখতাম প্রতিদিনই মা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে একটা ছোট ঘটি নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে। কেন না, 1 ছোটা দুধ যদি পাওয়া যায় তাহলে এদের মধ্যে লাগবে, এদের চায়েতে লাগবে। তো তাদের জন্যে সীমাকে দেখা যাচ্ছে যে শাক সবজি বা অন্যান্য কিছু ভিক্ষা করতে। এ তো গেল এরকম অবস্থা। তারপরে বলছেন কয়েকদিন যেতে না যেতে এই মা কষ্ট আমরা বুঝলাম। প্রতিদিনই মা সকালবেলায় এসে দরজার কাছে এসে বলতেন, হ্যাঁ বাবা তোমরা ভালো আছো তো, জ্বর কমলো? আবার পরবর্তী আবার রান্না কিছু মধ্যে এগিয়ে যেতেন। তো এই তাদের ওদের মনে হলো মাকে বেশি পীড়া দেওয়া হচ্ছে, আমরা বেরিয়ে পড়ি, আমরা বেরিয়ে যাই। বলছে যেদিন আমরা সীমাকে আগের দিন বললাম মায়ের চোখের জলের বিরাম নেই, সবসময় দেখা যাচ্ছে মায়ের চোখ বেরিয়ে যাচ্ছে। তো পরের দিন যখন আমরা গরুর গাড়ি থেকে গরুর গাড়িতে উঠছি, মায়ে গিয়ে এসে আমাদের বিদায় দিচ্ছেন। সে বিদায় আমরা কখনো চিন্তা করতে পারি না। মায়ের চোখ দিয়ে টস টস করে জল করছে, আর মা আমাদের জন্য ভাবছেন। বলছে যত দূর গরুর গাড়ি যায় মায়ে গিয়ে আসছেন, তার পর্যন্ত এসে যতক্ষণ না গরুর গাড়িকে দেখা না যায়, মানে যায় ততক্ষণ চেয়ে যাচ্ছেন, আমরাও দেখছি। আমাদের নিজেদেরও পরিবারের মা আছে, আমাদেরও বাবা আছে। এত ভালোবাসা, এত করুণা কোথাও জীবনে পাইনি, আর তা যাবে বলে মনেও হয় না। মায়ের ভালোবাসা, অপার্থ ভালোবাসা। আমরা এটাও দেখি যে শ্রীমা কাছে চলে এসেছে একটি পরিবার, প্রায় বিকাল গড়িয়ে গেছে। একদিন গড়বেতা থেকে স্বামী স্ত্রী তাদের বেশ কয়েকটি বাচ্চা নিয়ে তারা জয়রামবাটি নিতে এসেছে জিজ্ঞাসা করতে করতে। যেই মুহূর্তে মায়ের বাড়িতে এসে পৌঁছয় তারা মায়ের বাড়ির আনন্দ তারা অনুভব করতে থাকে। মা তাদের গভীরভাবে আশ্রয় দেয়। তাদের ছোট বাচ্চাকে শরীর খারাপ ছিল, মা লেগে পড়লেন তাকে পথ্য দিতে। বা দেখা গেল সেসব মহিলা অন্য বাড়ির মহিলাদের সাথে জল আনতে বন্ধ কাজ নিয়ে যাচ্ছে। এ তো গেল সেদিনের দৃশ্য। পরের দিন তাদের দীক্ষা হয়ে গেল। দীক্ষার পর তারা মায়ের প্রসাদ, ঠাকুরের প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছে, অনেকটা দূর চলে গেছে। কেউ একজন এসে বললেন, দেখো তো খাটের কাছে ওটা কার শাড়ি ঝুলছে। শ্রীমা সেই শাড়িটা দেখেই বুঝলেন যারা এসেছে সেই ভক্তদল গড়বেতা থেকে, সেই মেয়েটি। শ্রীমা খুব চিন্তিত হলেন কি করা যায়। এমত অবস্থায় স্বামী শারদেশানন্দজি মহারাজ তিনি একটি এসে বললেন, মা আমি গিয়ে পৌঁছে দিয়ে আসছি। শ্রীমা বললেন, পারবে? বললেন হ্যাঁ। ছুটতে ছুটতে গিয়ে দিয়ে আসলেন। শ্রীমায়ের আক্ষেপ, কি করবে মেয়েটি, একটু আমার সঙ্গে ভালো করে কথা বলতে পারলো না, কত কষ্ট করে কত দূর থেকে এসেছে। আহা আহা, মায়ের সংবেদনার শেষ নেই। সবাই মেয়েকে সমালোচনা করছে, কিন্তু শ্রীমা তার কন্যার গুণগুলোই, তার কষ্টের কথাই, সে যে ভালো করে সম্ভব করতে পারেনি, ভালো করে খেতে পারেনি, এই খাওয়া করে বেরিয়ে পড়েছে, এটাও তার কাছে লাগছে। এটা একটা দৃশ্য দেখি, আমরা দৃশ্য দেখি। আরেকটি দুজন মহারাজ এসেছেন কাশী বা ওই দিক থেকে। ঠাকুরের জন্মতিথি শ্রীমা কেমন করে করে এটা দেখবেন। জন্মদিন বা জন্মতিথির 2-3 দিন আগে পর্যন্ত কোনো ব্যবস্থা দেখতে পেলেন না তারা। তারা মায়ের কাছে কি বলছেন, মা ঠাকুর আমরা বড় আশা
নিয়ে এসেছিল, তুমি কেমন করে ঠাকুরের দিকে পুজো করো সেটা দেখতে বলি, কিন্তু কোনো কিছুই তো আয়োজন দেখতে পাচ্ছি না। আমরা তো বেশ হতাশ হচ্ছি তাদের কথাবার্তায়, অনেকটা এরকম ভাব। শ্রীমাও হঠাৎ মুখ থেকে বলে ফেললেন, বাবা কোথায় আমার ভক্তি, কোথায় আমার শক্তি। সত্যি তাই দেখা গেল জন্মদিনের আগের দিন বাঁকুড়া থেকে একজন ভক্ত 1000 লোকের প্রসাদ পাওয়া, ঠাকুরের পূজা, সব কিছু গরু গাড়িতে নিয়ে এসে নামলেন। সন্ন্যাসী দুজন, তারা সম্ভবত বিশুদ্ধানন্দ যোগাযোগ আছে, তো তারা দেখলেন। তারপর আমার মায়ের কাছে গেলেন, এটা কি দেখলাম মা? মা তখন ওই একই কথা মুচকে হাসছেন আর বলছেন, কোথায় আমার ভক্তি, কোথায় আমার শক্তি বাবা। কিন্তু তারা দেখলেন অঘটন ঘটন ঘটিয়সী মায়ের ভাব ধারা, ভাব, তিনি যা খুশি তাই করতে পারেন। তাই তো আমরা দেখি আজকে শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর কত কত দেশে মায়ের ভক্ত ছড়িয়ে পড়ছে। এমন এমন দেশে ছড়িয়ে পড়ছে যেখানে কোনোদিন কোনো মহিলার পুজো হয়নি। ভাবুন, খ্রিস্ট দেশে যে আমেরিকা বলি, রাশিয়া বলি, জাপান বলি, কানাডা বলি, ফ্রান্স বলি, বা ওদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কত দেশ ঠাকুরের ভাব মায়ের ভাব ছবি করছে। তারা মায়ের ছবিতে পুজো করছে, মাকে চিন্তা করছে। এটা তো পৃথিবীতে একটা অবিস্মরণীয় ঘটনা বলে আমার মনে হচ্ছে। আমরা দেখি যে শ্রীমায়ের ভালোবাসা মানুষ বলতে পারে না, এমন একটি ভালোবাসার কথা আমরা আমাদের 10ম প্রেসিডেন্ট মহাজন লেখায় পাই। তিনি বলছেন, জয়রামবাটিতে দেখা যেত কখনো কখনো কেউ অনেক সময় ধরে এসে বসে আছে, তো তাকে জিজ্ঞাসা করা হতো, সেই মহিলাকে বা সেই ব্যক্তিকে, কি গো তুমি এখানে বসে আছো? তিনি বলতেন, তার মুখে শোনা যায়, কি শোনা যায়, যে দেখো আমরা এখানে এসে বড় শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি। কি ব্যাপার? শ্রীমন্ত এখন নেই পৃথিবীতে, তোমরা কি করে আনন্দ পাচ্ছ, কি করে শান্তি পাচ্ছ? তাতে তাদের মনে হচ্ছে, কি মনে হচ্ছে? তাদের মনে হচ্ছে যে শ্রীমা ঘরের ভেতরেই আছে, যে কোনো মুহূর্তে তিনি বাড়িতে এসে আসবেন, তিনি তাকাবেন, তিনি বসবেন, কথোপকথন হবে। এটা একটা অবিস্মরণীয়। শ্রীমা পৃথিবীতে নেই, তার প্রভাব কিরকম ভাবে আজও আমরা দেখি, শ্রীমার ছবিতে এমন ভাব যে কত মানুষ তার দ্বারা আকৃষ্ট হচ্ছে, কত মানুষ প্রেরণা পাচ্ছে, কত মানুষ শান্তি পাচ্ছে। শ্রীমা যখন জয়রামবাটিতে থাকতেন, অনেক সময় দেখা যেত রাত্রে ঘুমাতেন, তিনি জেগে থাকতেন। সেবক মহারাজ জিজ্ঞেস করছেন, মা তুমি ঘুমাবে না? বলে, ঘুম আসে কোথায় বাবা, কত ছেলে মেয়ে দীক্ষা নিয়ে যায়, তারা কেউ সুযোগ পায় জপ করার, কেউ সুযোগ পায় না জপ করার, তো তাদের জন্য একটু জপ তো করতে হয়। আমার মাঝে মাঝে তিনি বলতেন, ঠাকুর ওদের তুমি ইহ খাও পর খাও দেখো, ওদের যেন আর জন্ম না হয় সেটাও তুমি দেখো। এই যে জায়গাগুলো তো কল্পনা করা যায় না। আমরা দেখি স্বামী বিবেকানন্দ স্বীকার করে গেছে যে ঠাকুরের শক্তি মা, ঠাকুরের বার্তাবহ শ্রীমা, ঠাকুরের বার্তাবহ
সীমায় কত সংসার তাপদত্ত মানুষ মায়ের চরণে আশ্রয় নিতে, মায়ের আশীর্বাদ নিয়ে তারা ফিরতেন, তারা কত আনন্দিত হতেন। আমরা দেখি যে কখনো কখনো জয়রামবাটিতে বা অন্য জায়গায় একটা জায়গায় দেখা যাচ্ছে ভোরবেলায় মা ঝাড়ু দিচ্ছে, হঠাৎ কে এসেছে তিনি শুনছেন, সীমা ঝাড়ু রেখে বলছেন, অনন্ত হাত দিয়েও কাজ শেষ করতে পারছি না, অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। সম্ভবত গৌরীমা তিনি শুনে বলছেন, শ্রীমৎ মা ঠাকুর এবার কিন্তু তুমি ধরা পড়ে গেছো, তুমি কি বললে, তুমি কি বললে? সীমা চুপ করে আছে। আবার এটাও দেখা গেছে কোনো কোনো ভক্তের নজরে এসেছে, রাতে কখনো কখনো সীমা বাইরে বেরিয়ে আসতে প্রয়োজন অনুযায়ী। একদিন দেখা যাচ্ছে সীমা এদিকে ছোট্ট খুরপিটা নিয়ে, ছোট্ট লম্ফটা নিয়ে রাস্তায় কি যেন করছে। একজন সেবক মহারাজ কাছে চলে এসেছেন, তিনি এসে বলছেন, মা এত রাত্রে আপনি কি করছেন? বলছে, যাও না বাবা, অনেক রাত্রি, তুমি শো। তো সীমা যখন জিজ্ঞাসিত হলো, আবার সীমা আবার জিজ্ঞাসিত হলে তখন বললেন, দেখো না ভক্তরা এই রাস্তা দিয়ে আসে, এই যে পাথরগুলো একটু উঠে আছে তাদের চরণে আঘাত লাগে, ওই জন্য একটু ঠিক করে দিচ্ছি বাবা। মনে পড়ে যায় মায়ের এক সখীর কথা, তিনি ভানুপিসি, সুখে দুঃখে প্রায় সময় তিনি মায়ের কাছে এসে বসতেন। তিনি তার স্মৃতিকথায় কাউকে বলে গেছিলেন, তিনি সীমাকে চতুর্ভুজা মূর্তিতে এক সন্ধ্যায় দর্শন করেছিলেন। তিনি আসতেন, তিনি লম্ফটা নিভিয়ে দিতেন, আর দুজনে মিলে মা ঠাকুর আর ভানুপিসি মিলে কত সুখ দুঃখের কথা হতো। ওইরকম কোন একটা সময়ে তার জীবনে এরকম ঘটনা ঘটেছে, তিনি জানিয়েছিলেন। আর এটাও দেখি আমরা চন্দ্রমোহন দত্ত মহাশয়ের কথা। তার পুত্র কার্তিক বাবুকে আমি জয়রামবাটিতে দেখেছি, আসতেন। তো তিনি তার বাবার সাথে কথা লিখতে গিয়ে একটা জায়গায় এরকম লিখেছেন যে গোয়ালপাড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে গরুর গাড়িতে মা যাচ্ছেন, আমরাও যাচ্ছি মায়ের সাথে। কোনো একটা জায়গায় গরু গাড়ি থেমেছে, আমরাও সব মাকে ঘিরে ধরেছি। আমি মাকে চেপে ধরলাম, মা ঠাকুর বড় ইচ্ছা আপনার প্রকৃত রূপ দর্শন করা। সীমা শুনে বললেন, এবার না 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 কিছু না, এখন হবে না, বা প্রয়োজন নেই এইসব। পরে যখন অনেকবার চন্দ্রমোহন মাকে অনুরোধ করেন, তখন বললেন, তুমি একা দেখতে পাবে, তুমি একা দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। আর তিনি অন্যদেরকে সব সরিয়ে দিলেন, তাদেরকে বলেননি যে তার প্রকৃত রূপ তিনি দেখাবেন। তো চন্দ্রমোহন বলছেন, মানে লেখায় আমরা পাচ্ছি যে মা তার ওই রূপ খুলেছেন, সম্ভবত জগদ্ধাত্রী রূপই হবে। সেই রূপের ছটা রূপের আলো দেখে তিনি একদমই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অনেক পরে তার জ্ঞান আসে সীমায় স্পর্শে। সীমা কিন্তু আবার অনুরোধ করলেন, বলছে, আলোর বন্যা আর মায়ের সে কি রূপ, কি আলো, কি জ্যোতি, কল্পনা করতে পারলেন। দেখি ভুবনময়ী আলোয় পড়ে। তার চন্দ্রমোহন বেঁচে থাকার পর্যন্ত তিনি এই কথা কাউকে বলেননি, তার পুত্রের লেখায় আমরা পেয়েছি। তো শ্রীমায়ের জীবন 1500 বছর চলবে, কত মানুষ তার কাছ থেকে ভাবধারা
পাবে, প্রেরণা পাবে, তাদের জীবনে শান্তি আসবে, তাদের জীবনে সমৃদ্ধি আসবে, তাদের জীবনে সুখ আসবে। তো আমরা শ্রীমায়ের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তিনি কৃপা করে আমাদের শুভ বুদ্ধি দেন, শুভ বুদ্ধি দেন, আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেন। আজকের এই পাঠে আমরা এই পর্যন্তই রাখছি। ওম যথার্থে দায়িকা শক্তি রামকৃষ্ণ স্থিতাজ্ঞা সর্ববিদ্যা স্বরূপান্তা সাবধান প্রণমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।